জয়গুরু। ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে প্রণাম জানি এবং তার অনুমতি নিয়ে আমি অমিত রায় এসেছি আবার আপনাদের দরবারে ঈশ্বরের পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের বিষয়বস্তু ভগবান কোথায় থাকেন, ভগবান কি দেখেন এবং ভগবান কি করতে পারেন সেই ব্যাপারে একটি মনোরম গল্প। আমি শুরু করছি। এক দেশে এক রাজা ছিলেন। তিনি ছিলেন তরুণ, যুক্তিবাদী, ন্যায়নিষ্ঠ। তিনি ভগবানে বিশ্বাস করতেন। আর তার রাজ্যের যে মন্ত্রী ছিলেন তিনি ছিলেন প্রবীণ, ঈশ্বরে অসম্ভব বিশ্বাসী এবং প্রত্যেকটি আলোচনার পর তিনি বলেন ভগবানই সব, ভগবান যা করেন, ভগবান যদি চান তাহলেই তো সব হবে। এবং এইসব কথা শুনতে শুনতে রাজা একটু বিরক্ত হন, কিন্তু মন্ত্রীর বয়সের কথা বিচার করে কিছু বলেন না। তো একদিন সেদিন রাজার কোনো কারণে মেজাজটা একটু গরম ছিল, একটা আলোচনাও ছিল। মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার পর মন্ত্রী আবার বললেন ভগবান চাইলে হবে। রাজা খুব রেগে গেলেন, রেগে বলে দেখুন আপনি প্রত্যেক দিন বড় বেশি ভগবানের কথা বলেন, আমি কিন্তু এতটা বিশ্বাস করি না। আমি আপনাকে 3টে প্রশ্ন করবো, এই 3টে প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করবো ভগবান আছেন, না হলে আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে না পারেন তাহলে আমি ঘোষণা করে দেবো ভগবান নেই এবং আপনার প্রাণ সংহার করব। মন্ত্রী বললেন ঠিক আছে, আপনার কি প্রশ্ন আছে আমাকে বলুন। রাজা বললেন আমার প্রথম প্রশ্ন ভগবান কোথায় আছেন, আমার দ্বিতীয় প্রশ্ন ভগবান কোন দিকে তাকিয়ে আছেন এবং আমার শেষ প্রশ্ন ভগবান কি করতে পারেন। মন্ত্রী সবকটা উত্তরই জানতেন, কিন্তু তিনি ভাবলেন যে যেহেতু যুক্তিযুক্ত উত্তর দিতে হবে, শুধু কথার কথা বললে হবে না, যুক্তি থাকবে, সেই জন্য তিনি 7 দিন সময় নিলেন। রাজা তাই সময় দিলেন। মহারাজ এই 7 দিন ধরে 6 দিন ধরে ক্রমাগত ধর্মের বই পড়লেন, বিভিন্ন রকম সাধু সঙ্গ করলেন, কিন্তু কোনো ঠিক যুক্তিযুক্ত উত্তরটা খুঁজে পেলেন না। উত্তর তিনি জানেন কিন্তু যুক্তিযুক্ত হচ্ছিল না। এবার তার কাছে একটা ছেলে কাজ করতো, সুদর্শন তরুণ। সে তার প্রভুর এই অবস্থা দেখে সে 6 দিনের মাথায়, মানে যেদিন 7 দিন হচ্ছে সেদিন এসে বলল যে আমি আপনার বদলে রাজসভায় যাব, উত্তরটা আমি দেবো। মন্ত্রী বললেন এই তো আমারই মুন্ডু কেটে নেবে বলছে, এবার তো তোমারও মুন্ডু কেটে নেবে। বলছে না না, আমি ঠিক পারবো, আপনার কাছে এতদিন শিক্ষা নিয়েছি, সে কি এমনি এমনি। তবে দেখো ভগবান যে আছেন এটা যেন রাজা স্বীকার করতে বাধ্য হন। যাই হোক, 7ম দিনের দিন রাজসভা, সবাই রয়েছেন। সেই তরুণ ঢুকলেন, ঢুকে রাজাকে বললেন যে সম্রাট, আমি মন্ত্রীর তরফ থেকে এসেছি, আমি তার সেবক। তিনি এই সবকটা প্রশ্নের উত্তর জানেন, কিন্তু এত সহজ প্রশ্ন বলে তিনি নিজে আসেননি, আমায় পাঠিয়ে দিয়েছেন, আমি উত্তর দেব। রাজা বললেন তুমি উত্তর তো দেবে, কিন্তু তুমি তো জানো উত্তর না দিলে কি হবে। বলে হ্যাঁ মহারাজ আমি জানি। ঠিক আছে উত্তর দাও। তখন সেই ছেলেটি বললো মহারাজ এই তো আপনি যে ধর্মের প্রশ্ন করেছেন, শিষ্যরা করে থাকে গুরুকে, গুরুর আসন শিষ্যের থেকে সবসময় উঁচুতে হয়, সুতরাং আমাকে আপনার চাইতে উঁচু আসন দিন, আপনি আমাকে করজোরে প্রশ্ন করুন, তাহলেই আমি উত্তর দেব। রাজা একটু কৌতুক বোধ করলেন এবং একটু উৎসাহিত হলেন তরুণের বাচনভঙ্গিতে। তিনি বললেন যে ঠিক আছে, আপনি আমার সিংহাসনে বসুন, আমি দাঁড়িয়ে করজোরে আপনাকে প্রশ্ন করছি। বলছে ঠিক আছে। সেই তরুণ সিংহাসনে বসলেন। রাজা করজোরে জিজ্ঞেস করলেন আমার প্রথম প্রশ্ন ভগবান কোথায় থাকেন। তরুণ বললেন আপনি একটা কাজ করুন, আপনি আমাকে 1 গ্লাস টাটকা তাজা দুধ এনে দিন। রাজার আদেশে তা আনা হলো। সেই ছেলেটি রাজাকে জিজ্ঞেস করলেন আপনি এই গ্লাসে কি দেখছেন। রাজা বললেন আমি দুধ দেখছি। আপনি কি মাখন দেখতে পাচ্ছেন। না, মাখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমি জানি দুধের মধ্যে মাখন আছে, মন্থন করলে তবে মাখনটা উঠবে। ছেলেটি বলল আমিও সেই কথাটাই বলি, ভগবানের শরণাগত হলে তবেই ভগবান কোথায় দেখা যাবে, কিন্তু শরণাগত হতে হবে। যেই রকম দুধ মন্থন না করলে মাখন আসে না, যেমন ভগবানের স্মরণে না এলে ভগবান দেখা দেন না। রাজা খুব খুশি হলেন এই যুক্তিটায়। তিনি বলেন আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। আমার দ্বিতীয় প্রশ্ন
ভগবান কোন দিকে দেখেন? তরুণটি বলল, মহারাজ আপনি একটা মোমবাতি এনে দিন এবং দরবারের সমস্ত দরজা বন্ধ করে দিন। সমস্ত দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো, অন্ধকার দরবারে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। প্রদীপের স্নিগ্ধ নরম আলো সারা দরবার কক্ষে ছড়িয়ে পড়ল। তরুণ বলল, মহারাজ এই প্রদীপের আলো যেমন সারা দরবার কক্ষ প্রবেশ করছে, এই দরবার কক্ষটাকে আপনি পৃথিবী ভাবুন, আর প্রদীপের আলোটাকে আপনি ভগবানের দৃষ্টি ভাবুন। ভগবানের দৃষ্টি পৃথিবীর সর্বত্র আছে। রাজা ভীষণ খুশি হলেন দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে। রাজা বললেন, আমার শেষ প্রশ্ন, ঠাকুর বা ভগবান কি করতে পারেন? তরুণটি বলল, মহারাজ আপনি মন্ত্রীকে দরবারে নিয়ে আসার ব্যবস্থা করুন। তাই করা হলো। মন্ত্রী এসে দেখলেন তার সেবক সিংহাসনে বসে আছে, রাজা করজোড়ে দাঁড়িয়ে আছেন। তিনি বসে পড়লেন ভয় পেয়ে রক্ষীর আসনে। রাজা জিজ্ঞেস করলেন, আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিন, ভগবান কি করতে পারেন? সেই তরুণ বলল, ভগবান অঘটন ঘটাতে পারেন। তাই তো আপনি দেখুন, আমি অজ্ঞাত কুলশীল, আমি বসে আছি রাজ সিংহাসনে, আপনি দেশের রাজা, আপনি করজোড়ে দাঁড়িয়ে আমায় প্রশ্ন করছেন, এবং এখানকার অবস্থা দেখে আপনার প্রধানমন্ত্রী তিনি ভয়ে কাঁপতে কাঁপতে রক্ষীর চেয়ারে বসে পড়েছেন। এটাই ভগবান করতে পারেন। রাজা ভীষণ খুশি হলেন। তিনি মন্ত্রীকে বললেন যে আপনি আবার মন্ত্রিত্ব গ্রহণ করুন এবং এই তরুণকে আপনি আপনার সেবক রূপে আটকে রাখবেন না, তাকে আপনি এই রাজ্যের আপনাকে আপনার প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করুন। সে এই যোগ্যতাটা অর্জন করেছে। আমি ভগবানে বিশ্বাস করি, কিন্তু যুক্তি দিয়ে আপনি আমাকে বোঝাতে পারেননি, তাই আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়েছিল। আজকের গল্প এখানেই শেষ করলাম। জয় গুরু।